নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাচ্ছি মেথি শাকের একটা রেসিপি, মানে মেথি শাকের বড়া বা চপ আমরা যাই বলে থাকি না কেন। এটা গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে যে কোনো চাটনি বা সসের সাথেও এটা আমরা পরিবেশন করতে পারি। এটা খেতে খুবই সুস্বাদু হয়। চলুন দেখে নিই আমি কীভাবে তৈরি করেছি। এখানে মেথি শাকগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোটো করে টুকরো করে কেটে জল ঝরাতে রেখে দিয়েছি। চপটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর 1 ইঞ্চি আদাকে টুকরো করে কেটে রেখে দিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2টো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর আদা। সমস্ত উপকরণগুলোকে শুকনোভাবে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে রেখে দিয়েছি 1 বাটি ছোলার ডাল, যেটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি, মানে 4 থেকে 5 ঘন্টা আগে। তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেই ছোলার ডালগুলোকে ওই মিক্সিং জারে শুকনো বাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও এটা ভালো করে ব্লেন্ড করে নেব, কোনো রকম জল ছাড়া। আর কিছুটা ডাল আমি শুকনোভাবে রেখে দিয়েছি। এবার সমস্ত উপকরণ বাটা হয়ে গেছে। এবার মিক্সিং জারে থেকে ঢেলে আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম। তাতে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা মেথি শাক, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ঝালের জন্য দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আমি আগেও কাঁচা লঙ্কাটা দিয়েছি, তো সেটা বুঝেই আপনারা লঙ্কা ব্যবহার করবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর স্বাদের জন্য দিয়ে দিলাম আমচুর পাউডার। হিং দিয়েছি সামান্য পরিমাণে। তিল দিয়ে দিচ্ছি সাদা তিল, একটা বড় চামচের 1 চামচ সাদা তিল, আর ফ্রেশ ধনেপাতা। সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। আর একদম জলের ব্যবহার করার কোনো রকম প্রয়োজন নেই, কেননা শাক থেকে অনেকটা জল ছাড়বে আর পেঁয়াজ থেকেও। তারপর তাতে দিয়ে দিলাম যে ডালটা আমি বাঁচিয়ে রেখেছি, সেই ডালটা, স্বাদ মতো লবণ আর 1 চামচ সাদা তেল। তেলটা দিচ্ছি বাইন্ডিংয়ের কাজ করবে, এতে অনেকটা মুচমুচে তৈরি হয় পকোড়াগুলো। সমস্ত উপকরণ খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এবার দেখুন হাত দিয়ে গোল করছি, খুব সহজেই একটা শেপ দিয়ে নেওয়া যাচ্ছে। আমি এবার হাতটাকে ভালো করে ধুয়ে হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নেব। তারপরে একে একে আমি বড়া শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে গোল করে নিয়েছি, তারপর 2টো হাত দিয়ে একটু চ্যাপটা মতো করলে খুব সহজেই বড়ার আকার তৈরি করে নেওয়া যাচ্ছে। আপনারা যেমন ইচ্ছা তেমনই শেপ দিতে পারেন। একটা করা হয়ে গেছে, আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই এই বড়াগুলোকে তৈরি করে নেওয়া যায়। এটা গরম ভাতের সাথে দুপুরবেলা যদি ডাল দিয়ে খাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। সমস্ত বড়াও একে একে তৈরি করা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর আর খেতেও মুচমুচে। এর স্বাদটাও খুব ভালো হয়। অপর দিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম এবার একে একে বড়াগুলো। আপনারা শ্যালো ফ্রাইও করতে পারেন বা একটু বেশি তেল দিয়ে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। আমি একটু ডিপ ফ্রাই করছি, তাই জন্য তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি। 1 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, তারপর সমস্ত বড়াগুলোকে উল্টে দিচ্ছি। আর মিডিয়াম টু লো ফ্লেমে বড়াটা ভাজতে হবে, না হলে ভিতর থেকে কাঁচা থাকবে আর গায়ের উপরটা পুড়ে যাবে যদি হাই ফ্লেমে করা যায়। সমস্ত বড়াগুলোকে 2 পিঠ করে ভালো ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম প্লেটের মধ্যে। বাদবাকি যে বড়াটা ছিল সেটাও ওই একই রকমভাবে ভেজে নিচ্ছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর একবার হলো বাড়িতে এটা তৈরি করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন এক পিঠ হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দিয়ে একই রকমভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। গরম গরম এটা চাটনি বা সসের সাথে অবশ্যই পরিবেশন করে খেয়ে দেখবেন, খেতে খারাপ লাগবে না। আজকে তাহলে এই পর্যন্তই। আবার আমি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।